আজকে আমি তোমাদেরকে দেখাবো পোকো M3-র চার্জিং সলিউশন, চার্জিং প্লাস ব্যাটারি কানেক্টর থেকে কোথায় কানেকশন গেছে। ঠিক আছে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। আর যদি ভিডিও থেকে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো। তো আমি ওপেন করছি পোকো M3 মডেল, ঠিক আছে। আর চার্জিং ডাটা শিট আমি ওপেন করছি। তো চার্জিং ডাটা শিট আমি ওপেন করা হয়ে গেছে আমার, ঠিক আছে। আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। তো ভিভাস একবার শেষের কানেক্টার সঙ্গে শুরু হলো, চলে গেছে একবারে তোমাকে দেখাচ্ছে। আর ডিপিডিএম, ঠিক আছে, টেস্ট পয়েন্ট রয়েছে। আর কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডিপিডিএম ডাইরেক্ট সিপুতে চলে গেছে, তোমাদেরকে জুম আউট করে আমি দেখাচ্ছি। আর ভিভ্যাট চলে আসলো একবার রেজিস্টার হয়ে, ওটিপি এটা ছোট্টটা আইসি হয়ে, ঠিক আছে, একবার চার্জিং আইসিতে। আর যখন আউটপুট হচ্ছে ওটা ভিভ্যাট, ঠিক আছে, ডাইরেক্ট হয়ে একবারে চলে গেছে একবার ব্যাটারি কানেক্টরের ওখানে, দেখা যাচ্ছে ভিভ্যাট। আর টেম্পারেচারের জন্য টিআইস আইডি সরাসরি চলে গেছে একবারে, কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডাইরেক্ট চলে গেছে চার্জিং আইসিতে, দেখা যাচ্ছে। রেজিস্টার হয়ে কয়েলে চলে আইসিতে চলে গেছে। আর এটা হলো যে ভিপিএস লাইন, ঠিক আছে। জুম আউট করে দিচ্ছে আর একবার। ভিপিএস হচ্ছে কয়েল হয়ে ডায়োড হয়ে আউটপুট হয়েছে ভিপিএস পাওয়ার, যার সেকেন্ডারিতে চলে গেছে। আর এটা হচ্ছে ভিভ্যাট, সরাসরি চলে গেছে ব্যাটারি কানেক্টরে, দেখা যাচ্ছে। এটা ছিল ছোট একটা ভিডিও, ঠিক আছে। আর ডেট মোবাইল রিপেয়ার করার জন্য অবশ্যই চার্জিং ডাটা শিট দরকার, কারণ প্রাইমারিতে শর্ট হলে অবশ্যই এই একটা আইসির মধ্যেই থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।